নমস্কার বন্ধুরা, বিবি জব ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেখানে আজ আমরা আরেকটি চাকরির নতুন বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো যেটি প্রকাশ করা হয়েছে মহেশশ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় থেকে, যেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করা হবে। তো কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, লাস্ট ডেট কবে রয়েছে এবং কিভাবে ফর্মটি ফিল আপ করবে, এছাড়াও রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে, সমস্ত তথ্যগুলি একসাথে সঠিকভাবে পাওয়ার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। এছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো বন্ধুরা, এটা হচ্ছে একটি সম্পূর্ণ গভর্নমেন্ট এডেড বয়েজ স্কুল, যেটি অবস্থিত রয়েছে রামকৃষ্ণ রোড, রিসিড়া, হুগলি ডিস্ট্রিক্টে। তো এখানে দেখো তোমাদের নোটিশটির বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া রয়েছে এবং এই নোটিশটি তোমাদের প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারির 28 তারিখে। এবং দেখো এখানে তোমাদের বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট। তো তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার পদে রিক্রুট করা হবে। এবং দেখো নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ডিফারেন্ট ক্যাটাগরি ইন মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়, বেঙ্গলি মিডিয়াম। তো স্কুলটি হচ্ছে তোমাদের বেঙ্গলি মিডিয়ামে। তো এখানে দেখো তোমরা মেল এবং ফিমেল উভয়েই আবেদন করতে পারবে। তো আবারও দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান বি ডাউনলোডেড ফ্রম আওয়ার ওয়েবসাইট ফ্রম 2/3/2025। তো মার্চের 2 তারিখ থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড শুরু হয়ে গেছে। তো তোমরা এর অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবে। এর অফিসিয়াল লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। নিচে দেখো আবার তোমাদের বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিটেড ইন অল রেসপেক্টস উইল বি রিসিভড বাই হ্যান্ড অনলি। তো তোমাদের হ্যান্ড টু হ্যান্ড মহেশশ্রী রামকৃষ্ণ আশ্রমে গিয়ে ফর্মটি জমা করে আসতে হবে। তো তোমাদের ফর্মটি জমা করার লাস্ট ডেট রয়েছে 18/3/2025। তো মার্চের 18 তারিখ পর্যন্ত তোমরা এই ফর্মটি জমা করতে পারবে। তো দেখো নিচে তোমাদের পোস্ট নেম এবং ভ্যাকেন্সিগুলি দেওয়া রয়েছে। তো প্রথমে দেখো তোমাদের লাইফ সায়েন্স টিচার পদে নিয়োগ করা হবে, তো যেখানে সেকেন্ডারির জন্য ক্লাস করাতে হবে। আবার দেখো তোমাদের ওখানে কোয়ালিফিকেশান লাগবে পাস গ্র্যাজুয়েট ইন বায়োসায়েন্স অ্যান্ড বিএড। তো তোমাদের অবশ্যই বিএড থাকতে হবে এবং বায়োসায়েন্সে গ্র্যাজুয়েট থাকতে হবে। তো তোমাদের মোট শূন্যপদ রয়েছে একটি। এরপর দেখো ইকোনমিক্সের জন্য এখানে তোমাদের হায়ার সেকেন্ডারি ক্লাস করাতে হবে এবং তোমাদের এখানে কোয়ালিফিকেশান লাগবে পোস্ট গ্র্যাজুয়েট ইন ইকোনমিক্স, সাথে তোমাদের বিএড লাগবে। দেখো এরপর নিচে তোমাদের কতগুলি ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দেওয়া রয়েছে। তো প্রথমে তোমাদের বলা হয়েছে নো ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর মোর দেয়ার ওয়ান পোস্ট। তো একজনে মাত্র একটি পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং দেখো এখানে আরেকটি ইম্পর্ট্যান্ট তথ্য বলা হয়েছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম উইল নট বি কনসিডার্ড। তো তোমরা যারা ফর্মটি ভালো করে ফিল আপ করবে না তাদের ফর্মটি ক্যান্সেল করে দেওয়া হবে। এবং দেখো 4 নম্বরে বলা হয়েছে দ্য সিলেকশন উইল বি মেড অন দ্য বেসিস অফ পারফরমেন্স ইন দ্য রিটেন টেস্ট। তো তোমাদের দেখো এখানে রিক্রুটমেন্ট প্রসেস সম্বন্ধে বলা হয়েছে একটি রিটেন টেস্ট নেওয়া হবে। এবং দেখো এখানে আরও বলা হয়েছে একাডেমিক কোয়ালিফিকেশান অ্যান্ড ভাইবা ভোক অ্যালং উইথ ক্লাসরুম। তো তোমাদের দেখো আরেকটি ভাইবা নেওয়া হবে, এখানে তোমাদের ডেমো দিতে হবে। তো এখানে দেখো ফর্মটি অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের এজ লিমিট দেওয়া রয়েছে। তো তোমাদের দেখো মিনিমাম 20 বছর বয়স হতে হবে, যেখানে তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে 1/1/2025 অনুযায়ী, এবং ম্যাক্সিমাম তোমাদের এজ হতে হবে 40 বছর। তো তোমরা যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের বয়স 40 বছরের বেশি হলে তারা ফর্মটি ফিল আপ করতে পারবে না। এবং দেখো অনেক রিল্যাক্সেশন রয়েছে, যারা SC ST OBCর মধ্যে পড়ছো তারা সরকারি চাকরির নিয়ম অনুযায়ী এই রিল্যাক্সেশন পেয়ে যাবে। এরপর দেখো এখানে তোমাদের স্যালারি সম্বন্ধে বলা হয়েছে। তো যেহেতু একটি পুরোপুরি গভর্নমেন্ট জব, তাই তোমাদের রূপা 2019 অনুযায়ী বেতন দেওয়া হবে। এবং এরপর নিচে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস দেওয়া রয়েছে। তো এখানে দেখো তোমাদের এক্সাম প্যাটার্ন সম্বন্ধে বলা হয়েছে। তো প্রথমে তোমাদের একটি রিটেন এক্সাম নেওয়া হবে, যেটি দুটি পার্ট থাকবে। পার্ট 1-এ তোমাদের 45 নাম্বার থাকবে এবং পার্ট 2-এ তোমাদের 10 মার্কস থাকবে। এরপর দেখো তারপর তোমাদের একাডেমিকের উপর ভিত্তি করে 35 নাম্বার দেওয়া হবে এবং তারপর তোমাদের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে, যেখানে প্রথমে ভাইবা নেওয়া হবে, যেটিতে 5 নাম্বার থাকবে এবং একটি ডেমো নেওয়া হবে, সেখানে তোমাদের 5 নাম্বার থাকবে। তো তোমাদের মোট 100 নাম্বারের এক্সামটি হবে। তোমাদের বলা হয়েছে ফর্মটির সাথে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলি জমা দিতে হবে। তো দেখো প্রথমে তোমাদের বলা হয়েছে ফটোকপি অফ অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক, তারপরে তোমাদের বলা হয়েছে ফটোকপি অফ অর রিলেভেন্ট মার্কশিট। তো তোমরা যে পোস্টটির জন্য আবেদন করছো ওই পোস্টটির মার্কশিট লাগবে। এবং দেখো ফটোকপি অফ দ্য ভোটার আইডি, এবং ভোটার আইডির সাথে লাগবে। এবং এখানে তোমাদের বলা হয়েছে ফটোকপি অফ কাস্ট সার্টিফিকেট। দেখো তারপর বলা হয়েছে 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো। এবং দেখো এখানে তোমাদের বলা হয়েছে লেটার অফ NCTE রিকগনাইজ অফ দ্য বিএড কোর্স ইন দ্য রিলেভেন্ট। তো তোমরা যে বিএড কোর্স করেছো
তার সার্টিফিকেট লাগবে, এবং দেখো ডিসএবিলিটি সার্টিফিকেট লাগবে যদি কারো থাকে। এবং নিচে বলা হয়েছে এ সেলফ অ্যাড্রেস এনভেলপ, এবং একটি 4x9 ইঞ্চির এনভেলপে সবগুলিকে ভরে দিতে হবে। এরপর দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসিডিউর সম্বন্ধে বলা হয়েছে। তো এখানে তোমাদের প্রথমে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবেল অনলি অন আর অফিসিয়াল ওয়েবসাইট। তো বন্ধুরা, এদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এখানে গিয়ে তোমরা ফর্মটি ডাউনলোড করে নেবে, এবং ওই অ্যাড্রেসে গিয়ে হ্যান্ড টু হ্যান্ড ফর্মটি তোমাদেরকে জমা দিয়ে আসতে হবে। কোনো রকম মেল বা পোস্ট করা চলবে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। এছাড়া রাজ্য এবং কেন্দ্র সরকারের সমস্ত রকমের চাকরির আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।